চারঘাট উপজেলায় জামাত প্রার্থী নাজমুল হকের পথসভা ও নির্বাচনী আলোচনা অনুষ্ঠিত। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্ট। জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ৬ চারঘাটবাগা আসনে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানিয়েছে জামায়াত প্রার্থী অধ্যাপক নাজমুল হক। সোমবার ২ ফেব্রুয়ারি সারাদিন নির্বাচনী জনসভা ও গণসংযোগে অধ্যাপক নাজমুল হক উপজেলার বিভিন্ন এলাকায় ভোটারদের সাথে মিলিত হন। বিকালে নিমপাড়া ইউনিয়নের নন্দনগাছি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজনীয় জনসভায় সভাপতিত্ব করেন নিমপাড়া ইউনিয়নের জামায়াতের আমির মিজানুর রহমান। এই সময় জামায়াত প্রার্থী বলেন, জুলাই যোদ্ধাদের সনদ স্বীকৃতি নিশ্চিত করতে চাই। জামাত সরকার গঠন করলে নারীদের কাজের সময় ৮ ঘন্টা থেকে ৫ ঘন্টা কমিয়ে আনা হবে। জনসভায় উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন জামায়াতের আমির এবং সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা। দুর্নীতিগ্রস্ত এরা ঔষধ বিক্রি করে দেয়, ঠিক মতো রোগীদের সাথে চিকিৎসা দেয় না, রোগীদের সাথে ভালো ব্যবহার করে না এই সমস্ত ডাক্তাররা। আমরা সেই ডাক্তারদেরকে শত্রু মনে করি না, তারা আমাদের ভাই। আমরা তাদেরকে মোটিভেশন করব। আপনাদের ডাক্তার হওয়ার জন্য দেশের মানুষের অবদান রয়েছে, কৃষক শ্রমিক মেহনতি মানুষের অবদান রয়েছে। সেই দায়িত্ব অনুভূতি থেকে আপনারা সঠিকভাবে চিকিৎসা দিবেন, গরিব মানুষের বরাদ্দ ঔষধ আপনারা বিক্রি করে দেবেন না। সম্মানিত ভাইরা, এরকম একটি সম্ভাবনাময় ইতিবাচক কর্মসূচি নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী যখন সারা বাংলাদেশে নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছে, বাংলাদেশের মানুষ যখন সব প্রত্যাখ্যান করে দাঁড়িপাল্লার দিকে এগিয়ে আসছে, তখন আমাদের নির্বাচনী প্রচারণায় আমাদের প্রতিপক্ষরা বাধার সৃষ্টি করছে। বিভিন্ন জায়গায় ব্যানার ছিঁড়েছেন। আমরা বলতে চাই, ব্যানার ছিঁড়ে মানুষের মন থেকে দাঁড়িপাল্লাকে ছিঁড়ে ফেলা যাবে না। আপনাদের ব্যানার ছিঁড়ে ফেলার জন্য আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। প্রশাসনকে আমরা অবহিত করেছি, প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করছেন সেটাও আমরা লক্ষ্য করছি। অবিলম্বে এই দুঃখজনক আচরণবিধি লঙ্ঘনের কাজের সাথে যারা জড়িত তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যদি তা না করেন তাহলে দেশের মানুষ আগামী দিনে আপনাদেরকে প্রত্যাখ্যান করে দাঁড়িপাল্লার দিকে দলে দলে চলে আসবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা আইন নিজের হাতে তুলে নিতে চাই না। আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নির্বাচনী আচরণ অনুসরণ করে 12 তারিখ নির্বাচনের দিন এবং পরের দিন 13 তারিখ পর্যন্ত নির্বাচনী আচরণ বিধি অনুসরণ করে নিজ নিজ ভোট সেন্টারে বিজয়ী হওয়ার জন্য যা যা করা দরকার তাই করবো ইনশাআল্লাহ। আপনারা প্রস্তুত আছেন? আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইগণ, মাগরিব নামাজ আসন্ন প্রায়, আমাদের মা বোনেরা রয়েছেন, তাদের বাড়ি ফিরে যাওয়ার প্রয়োজন রয়েছে। সেই কারণে আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না। পরিশেষে আপনাদের সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, কল্যাণ কামনা করে দাঁড়িপাল্লা মার্কায় ভোট চেয়ে, আমার জন্য দোয়া চেয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেষ করে দাও।